সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আর একটি নতুন টপিক নিয়ে আসছি। আজকের টপিক গসাগু। তো গসাগু আমরা এই পর্যন্ত ছোটোবেলা থেকে অনেকভাবে করে আসছি, তবে আজকে যে গসাগু আলোচনা করব তা সবচেয়ে সহজ পদ্ধতি। আশা করি কারো যদি গসাগু নিয়ে সমস্যা থাকে তা সমাধান হয়ে যাবে। তো প্রথম দেখে নিই গসাগু কী। গসাগু এটি সংক্ষিপ্ত রূপ, আর গসাগু এর যদি পূর্ণ রূপ দেখি তাহলে গ দ্বারা ঘনিষ্ঠ, সা দ্বারা সাধারণ, আর গু দ্বারা গুণনীয়ক। তো গুণনীয়ক যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে গুণনীয়ক নিয়ে একটি ভিডিও আছে, ওইটা দেখলে আশা করি গুণনীয়ক নিয়ে সমস্যা থাকবে না। এখন দেখি 8, 12, 16 এর গসাগু কত। এখন 8, 12, 16 এর গসাগু আমরা এটা আজকে ভাগ প্রক্রিয়া করব। এই যে প্রক্রিয়ায় যে করব আজকে গসাগু নির্ণয় করব তাকে আমরা ভাগ প্রক্রিয়ায় করব। এখন প্রথম দুটি সংখ্যার মধ্যে ভাগ করব। তো আমরা দেখি ভাগ করলে কী আসে। তো 8কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কী দাঁড়ায়, এখানে উল্লেখ করে দিচ্ছি 8 হলো ভাজক আর 12 হলো ভাজ্য। আমরা এখানে 8 যেহেতু ছোট সংখ্যা তা 12-এর মধ্যে ভাগ যায়, তবে কয়বার যায়? একবার। 8 দিয়ে যদি একবার দিই 8 একে 8, কিন্তু 8 দিয়ে যদি দুবার ভাগ করি তাহলে 8 দুগুণে 16 হয়ে যায়, যা 12-এর মধ্যে ভাগ যায় না। কারণ নিয়ম হলো 8-কে যতবার গুণ করব ততবার সংখ্যা বাড়বে, ঠিক আছে, কিন্তু 12-এর বেশি নেওয়া যাবে না। 12 হয় সমান হবে অথবা 12 কম হবে, কিন্তু 12-এর বেশি নেওয়া যাবে না। এই জন্য 12-এর মধ্যে 8 একবার ভাগ যায়, 8 একে 8। আচ্ছা, তো 8 ভাগ যাওয়ার পরে এখানে আমরা 12 থেকে 8 যদি বিয়োগ করি, কারণ ভাগের পরে বিয়োগ করতে হয়, যদি বিয়োগ করি তাহলে আর থাকে 4। এখন এতটুকু যদি আমরা বাদ দিই, এই অংশটুকু যদি বাদ দিই তাহলে এটা একটি ভাগ প্রক্রিয়া হয়েছে। তো ভাগের মধ্যে 8 হলো ভাজক, 12 হলো ভাজ্য, 1 হলো ভাগফল, আর এখানে ভাগশেষ আসছে 4। এখন এই ভাগফল নির্ণয় করব বা গসাগু নির্ণয় করতে হলে ভাগ কখন গিয়ে শেষ হবে, যতক্ষণ পর্যন্ত ভাগশেষ আসবে ওই ভাগশেষকে দিয়ে ওই ভাজককে, মানে যেখানে আমরা ভাগশেষ পেলাম ওটার যে ভাজক ছিল তাকে আবার ভাগ করব। যেমন এখানে 4 ভাগশেষ হওয়ার পরে এখন 4কে আমরা ভাজক ধরে 8কে ভাজ্য ধরে আমরা আবার ভাগ করব, তাহলে 4 8-এর মধ্যে 2 বার যায়, 4 দুগুণে 8, 0 চলে আসছে। যতক্ষণ পর্যন্ত এই 0 না আসবে ততক্ষণ পর্যন্ত ভাগটাকে চালিয়ে যেতে হবে, মানে যতবার ভাগশেষ আসবে ওই ভাগশেষ দিয়ে আবার এই ভাজককে ভাজ্য তৈরি করে বা ভাজ্য আকারে নিয়ে তাকে আবার ভাগ করে এভাবে শেষ করতে হবে যতক্ষণ পর্যন্ত 0 না আসে। আর আমরা যে কোনো একটি ভাগ করলে সবসময় আমরা ভাগফলকে উত্তর হিসেবে দিই, কিন্তু এই যখন আমরা গসাগু নির্ণয় করব তখন যে ভাগ করব তখন আমরা এই ভাজককে, যেমন এখানে 4 এখন ভাজক, যদি এই ভাগটি ধরি তাহলে 4 এখানে ভাজক, আমরা ভাজককে মানে আগের অঙ্কের ভাগশেষ 4 আর এই ভাগের ক্ষেত্রে 4 হলো ভাজক, তাহলে উত্তর হবে ভাজক। তাহলে 8 এবং 12-এর গসাগু হলো 4। এখন আমরা এই দুটি সংখ্যা দিয়ে ভাগ করেছি, কিন্তু আর একটা সংখ্যা বাকি আছে। এখন এখানে যে গসাগুর উত্তর পাবো, যেমন এখানে উত্তর পেয়েছি 4, এই 4 দিয়ে বাকি সংখ্যাকে আমরা করব। এখন বাকি সংখ্যা করলে 4 4 16, মানে 4 4 16 হয়, তাহলে 0 চলে আসে। 0 আসার কারণে এখানে এই ভাজকে হলো আবার উত্তর, কারণ এটা হলো ভাজক, 16 হলো ভাজ্য, 4 হলো ভাগফল, আর ভাগশেষ হলো 0। ভাগশেষ 0 হলে আর ভাগ করতে হবে না। সুতরাং 8 12 16 এর গসাগু হলো 4। আচ্ছা, এখানে আরও একটি যদি আমরা গসাগু নির্ণয়ের অঙ্ক দেখি তাহলে আমরা আশা করি আরও একটু সহজ হয়ে যাবে। যেমন 6 9 12 এর গসাগু কত। এখন 6 দিয়ে প্রথম দুটি সংখ্যাকে আমরা ভাগ করব। 6 দিয়ে যদি 9 ভাগ করি 6 একে 6 থাকে 3। আবার বলতেছি এখানে 6 হচ্ছে ভাজক, 9 হচ্ছে ভাজ্য, 1 হলো ভাগফল, আর এখানে 3 হলো ভাগশেষ। এখন যেহেতু ভাগশেষ আসছে এই ভাগশেষ দিয়ে আবার আমরা ভাজককে ভাগ করব, তাহলে হচ্ছে 3 দুগুণে 6। যেহেতু 0 চলে আসে তাহলে আর ভাগ করা যাবে না। সুতরাং এই অঙ্কের ভাগশেষ 3 আর এই
ভাগের ভাগশেষ হলো মানে ভাজক হলো 3, তাহলে উত্তর হবে 3। তাহলে দুটি সংখ্যার গসাগু হলো 3। এখন এই সংখ্যাটা দিয়ে বাকি আরও একটা সংখ্যা আছে তাকে ভাগ করবো, 3 4 12, যদি শূন্য চলে এসে তাহলে ভাজকে হবে গসাগু। সুতরাং 9 12 9 6 9 12 এর গসাগু হলো 3। আশা করি সবাই গসাগু বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।